হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী ও তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে ভ্লগটা সকাল থেকে শুরু করা হয়নি, এখন বাজে হচ্ছে 7:30, সন্ধ্যে 7:30। মানিয়ার পাপা একটুখানি হাঁটতে বেরোলো, তো ঠিক আছে আমি এখন থেকেই ভ্লগটা স্টার্ট করছি। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। অনেকদিন আগে বলেছিলাম বা আমি হয়তো ভেবেছিলাম যে পুরী থেকে কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। রোজই ভাবি দেখাবো দেখাবো, তারপরে আর দেখানোই হয় না। সো বেশি কিছু কিনিনি, একটা দুটো জিনিসই কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে একটুখানি আঁকতে বসবো। সো তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি আঁকতে বসবো। আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, উঠে একটু ওয়াশরুম গেলাম, তারপরে এসে আবার ঘুমিয়ে পড়েছি। ব্যাস 7:30 বেজে গেছে। যাই হোক, সো পুরী থেকে খুব একটা জিনিস কিনিনি কিছুই, কারণ মা কিনেছে, মা অনেক কিছু কিনেছে, কারণ অনেককে দেওয়ার ব্যাপার আছে মায়ের। তো সেজন্য মা অনেক কিছুই কিনেছে। আমি কিনেছি বলতে ম্যাক্সিমাম সবই ফ্রিজ ম্যাগনেট, যাদেরকে যা যা দেওয়ার ছিল সবাইকে ফ্রিজ ম্যাগনেট আমি এবার ভেবেই গেছিলাম, কারণ আমার পার্সোনালি ফ্রিজ ম্যাগনেট খুব পছন্দ, খুব ভালো লাগে। অ্যান্ড আই থিঙ্ক যে ফ্রিজ ম্যাগনেটটা মানে আজকাল এত ধরনের বেরিয়ে গেছে, সব জায়গাতে পাওয়া যায়। ওটাতে তুমি যেখানে যাচ্ছ সেখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসলে ওটা একটা ভালো মেমোরি হয়ে থাকে। তো সেই জন্য আমি এবার ভেবেই গেছিলাম যে নিজের জন্যেও ফ্রিজ ম্যাগনেট কিনবো, যাদেরকে দেয়া তাদেরও ফ্রিজ ম্যাগনেট কিনবো, এটা আমি ভেবেছিলাম। কিন্তু মা কিনেছে, মা গামছা, তারপরে আরও ব্যাগ ফ্যাগ সব আছে লোককে দেওয়ার জন্য। সো এনিওয়েজ আমি ফ্রিজ ম্যাগনেট কিনেছি, আর একটা শোপিস কিনেছি, আর একটা শাড়ি কিনেছি। সো এই হচ্ছে ফ্রিজ ম্যাগনেটটা। এই যে এরম কোনারকের যে চাকা, সেই চাকার ডিজাইন, এটা খুবই সুন্দর, খুবই মানে ভালো লাগলো আর কি। এটার মধ্যে একটা বেশ ওই 3D একটা এফেক্ট রয়েছে। ওখানে আরও মানে ফ্রিজ ম্যাগনেটের ভ্যারাইটি রয়েছে, যেরকম পেছনে জগন্নাথ মন্দির, তার ভেতরে জগন্নাথ মূর্তিটা জাস্ট ওইটুকু, সেটারও রয়েছে ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট, মানে ছোট বলতে এটার মতনই সাইজ, ওই রকম রয়েছে। তাছাড়া শুধু জগন্নাথ মন্দির আর সামনে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা, সেটা ওরকমও রয়েছে। তো সেগুলোও কেনা হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে অ্যাকচুয়ালি ওই জগন্নাথ মানে কোনারক বলছি, হ্যাঁ, পুরী মন্দির আর জগন্নাথ বলরাম সুভদ্রা, এইটা। আর ওই আরেকটা যেটা বললাম যে মন্দির আর মন্দিরের ভেতর থেকে শুধু জগন্নাথ, তো এই দুটো ভ্যারাইটি মায়ের জন্য কেনা হয়েছে। আমি কিনেছিলাম হচ্ছে এই কোনারকের চাকা, আর তার সঙ্গে ওই মন্দির আর ভেতর থেকে জগন্নাথ দেব বেরোচ্ছে, এটা কিনেছিলাম। তার মধ্যে ওগুলো সবাইকে দিয়ে দিয়েছি। বাড়ির জন্য এই বাড়ি আর লেক টাউন, এই দুই বাড়ির জন্য আমি কোনারকের চাকাই কিনেছিলাম। সো আমার খুবই ভালো লাগলো, বেশ একটা খুব সুন্দর 3D এফেক্ট রয়েছে, ভীষণই সুন্দর। আর পুরী আর কোনারকের চাকা, এটার একটা স্পেশাল কানেকশন তো আছেই। তো সেটা আমি ভাবলাম যে ঠিক আছে, পুরী থেকে যখন নেব তখন এটাই নিই। সো এই এখানে এগুলো তোমার 20 টাকা করে বিক্রি হচ্ছিল। আমরা কিনেছি হচ্ছে স্বর্গদ্বারের ওখান না, বিচের উপরে বিশাল বড় বাজার আছে, মানে ওই জায়গাটা পুরো কনজাস্টেড একদম। তো ওইখান থেকে কিনলাম এটা। এমনি উপরেও পাওয়া যাচ্ছে, তুমি যেখানে যাবে সেখানেই পাওয়া যাচ্ছে, এমন না যে শুধু ওই বাজারে পাওয়া যাচ্ছে, সবখানে। মানে পুরীর যে কোনো ট্যুরিস্ট স্পটগুলো বা এমনি রাস্তার উপরে যেখানেই তুমি যাও পাবে। তো আমরা ওখান থেকে কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা কোনারকের ওই চাকা শুদ্ধই শোপিস। এইটা কেনার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, এইটা দুটো কেনা হয়েছে, একটা এই বাড়ির জন্য, একটা লেকটাউন বাড়ির জন্য। এটা বিতোষক কিনলো, কারণ তখন আমার যেহেতু মনটা খুব খারাপ ছিল, তো আমাকে বললো যে ঠিক আছে চলো তোমাকে একটুখানি শপিং করাই, তোমার একটু থেরাপি হবে এটা। তো এই যে এটা এটা খুবই সুন্দর। এখানে মাঝখানে চাকা, দুপাশে দুটো এরকম হাত জোড় করা, এগুলো কি, এগুলো ওই মানে দুটো মেয়ে আর কি, নর্তকী টাইপের ওরকম।
আর এখানে নিচে এই যে কোনারক লেখা রয়েছে, আর দুপাশে হাতি বানানো রয়েছে। হাতি আর কি আছে, হ্যাঁ হাতি আছে, 4টে হাতি রয়েছে, দুটো পাশে দুটো পাশে, আর মাঝখানে কোনারক। পেছনটা সিম্পল, পেছনটা প্লেন, পেছনে কিছু নেই। তো এটা বেশ সুন্দর। আর কোনারকের চাকাটা বেশ অনেকটা ডিটেলডও, এই যে ভেতরে বেশ সুন্দর কাজ করা রয়েছে, এরম রয়েছে। তো বেশ ভাল লাগলো। প্লাস এটা একটা পুরীর একটা ভালোই মেমোরি। সো এইটা দুটোই কেনা হয়েছে, একটা এই বাড়ির একটা ওই বাড়ির। কারণ আমি কিনতে মানে কেনার প্ল্যানও ছিল না, আমি কিনতে যাইও নি। ওই বললাম, বিতোষক বললো যে চলো তাহলে, মানে চলো তোমাকে কিনে দিই, তাহলে তোমার একটা শপিং থেরাপি হবে। তো সেই জন্য কেনা। সো ইয়া এটা নিল বোধ হয় 100 টাকা বা ওরকম কিছু, নাকি 50 না, হ্যাঁ ওই 100 টাকা মতনই নিয়েছে। এটা ভালো জিনিসটা, তবে এটা কিন্তু লুকটা পাথরের, এটা অ্যাকচুয়ালি পাথরের নয়। এটা দেখে পাথর মনে হয়, তো অ্যাকচুয়ালি পাথরের নয়। তো বাট লুকটা খুব সুন্দর, লুকটা একদম পাথরের মতো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে শাড়ি। ওখান থেকে সম্বলপুরি কটন, এটা খুব বেশি দাম নেয়নি, 1900 টাকা নিয়েছে, 1900 কত যেন। তো আরও দামি দামি অবভিয়াসলি প্রচুর শাড়ি আছে সম্বলপুরি, অ্যাকচুয়ালি যেগুলো খুব দামি সেগুলোও আছে। কিন্তু আমি না অত শাড়ি পরি না, তো খুব বেশি দামি শাড়ি আমার বেকার। আর অলরেডি এই কিছুদিন আগেই বিতোষকে একটা বেনারসি কিনে দিল আমাদের অ্যানিভার্সারিতে, অত দাম দিয়ে। তো এরকম প্রচুর দামি দামি শাড়ি আমার প্রচুর আছে। তো আমি ভাবলাম যে জাস্ট যেহেতু পুরী গেছি, তো সেই জন্যে কেনা। প্লাস মা আমাকে বলেছিল পুরী গেলে একটা সম্বলপুরি কিনিস, তবে আই গেস মা আমাকে অ্যাকচুয়াল সম্বলপুরি যেটা, সেটা কেনার কথা বলেছিল, কারণ মা বলেছিল যে ওগুলোর খুব দাম। কিন্তু যখন দোকানটায় গেলাম, তখন প্রথম কথা আমি অত এক্সপেন্সিভ শাড়ি কিনবো না, আর সেকেন্ডলি ওখানে সম্বলপুরি বললাম তো ওরা এই কটনগুলোই দেখালো প্রথম। তো ঠিক আছে এটাই নিই। তো এটা খুবই সিম্পল একটা সম্বলপুরি শাড়ি, লাল কালো কম্বিনেশনে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এই হচ্ছে শাড়িটা, এরকম এই পাড় রয়েছে, এরকম যেমন হয় আর কি। আর বডিতে কিচ্ছু নেই, বডিতে বাস এরকম স্ট্রাইপস রয়েছে পুরো শাড়িটাতেই। বডিটা গোটাটা লাল, আর আঁচলটায় বোধহয় একটু কালো আছে বোধহয়। আমি সেই এনে যে রেখেছি, তারপরে আর তোমাদেরকে দেখানোও হয়নি, নিজেরও আর খেয়াল নেই। হ্যাঁ এই যে এইটা হচ্ছে আঁচল, ওই একটুখানি ডিজাইন আছে এইরকম, এইভাবে। আর এর সঙ্গে ব্লাউজ পিসও রয়েছে। তো এটা আমি আর কোথায় শাড়ি পরি, তাও কোনো সময় যদি ধরো যেমন ওই বাড়িতে লক্ষ্মী পুজো হয় বা কালী পুজো হয় ওই পাড়াতে, এরকম সময়, বা হয়তো অষ্টমীতে পরে সকালবেলা অঞ্জলি দিয়ে দিলাম বা সিঁদুর দিতে চলে গেলাম, এই সব পারপাসে এটা পরতে পারবো। আর যেটা বললাম যে খুব বেশি দামি নেব না, তো সেই হিসাবেও এটা ঠিক আছে। এটা জাস্ট একটা বলতে পারো যে পুরী গেছি তো ওখান থেকে একটা শাড়ি এনেছি, এরকম। এই যে, তো এই হলো আমার পুরীর কেনাকাটা। আর কেনাকাটা বলতে কিছু নয়, ওই কয়েকটা ছবি ওখানে তুলিয়েছিলাম বিচে, সেগুলো তো তোমাদেরকে দেখিয়েইছি। যারা ফেসবুকে আমাকে ফলো করো তারা দেখতেই পেয়েছো, আর যারা ফলো করো না তাদের জন্য সরি। যদি করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস সবখানে ফলো করে নিতে পারো, কারণ এইসব ছবি টবি সব ওখানেই থাকে। সো এনিওয়েজ এই হচ্ছে পুরীর শপিং। আমি রোজই ভাবছি তোমাদেরকে দেখাবো, তারপরে দেখানোই হচ্ছে না। আজকে আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকেই দেখিয়ে দিই। এখন 8টা বাজে, আমি তাড়াতাড়ি করে আঁকতে বসি। আমি ঘুমিয়েছিলাম তো, তারপর মানে পুরো ঝোড়ো কাকের মতন একদম চেহারাটা হয়ে রয়েছে। সো ইয়া, এখন আজকে আমি ইনফ্যাক্ট ফ্যানও আমার চলছে না, ফ্যান বন্ধ, এসিও জ্বালাইনি, কিচ্ছু না। কারণ কালকে না এত বৃষ্টি হয়েছে
যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর আমার এই পেছনের জানলাটা আমি খুলে রেখেছিলাম, তো একটা হাওয়া দিচ্ছিল আর ঘরটা ঠান্ডাই ছিল। তো ফ্যান বা এসি তো দরকারই মানে হচ্ছিল না, আর ফ্যানেরও দরকার হয়নি, আমি ওইভাবেই ঘুমিয়েছি। তো আমি বেশিরভাগ দিন এমনিও তাই করি, ধরো দুপুরবেলা এসি চালালাম, তো চালিয়ে একটু শুলাম, তারপরে ঘরটা ঠান্ডা হয়ে যায়, তখন ফ্যানও বন্ধ এসিও বন্ধ, আমি শুয়ে থাকি, কারণ ঘরটা ঠান্ডাই থাকে, দরজা জানলা বন্ধ। তো যাই হোক, এই হলো কেনাকাটা। এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন আমি চট করে আঁকতে বসি। আজকেও ঠিক গতকালের মতনই, সেই কখন থেকে 8টা নাগাদ হবে, 8:10 বৃষ্টি, সে বিদ্যুৎ চমকে বৃষ্টি সেই যে শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর যেহেতু বিতোষকও আসলো অফিস থেকে ভিজে, এখন মোটামুটি ওই 8:15-20 মধ্যে চলে আসে, আর সেই সময়টাতেই বৃষ্টিটা শুরু হয়েছে। দেখো ভালো জোরে বৃষ্টি পড়ছে। আর ও যখন এলো তখন তো সে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, ঠিক গতকালের মতন। এখন রোজই মানে গতকাল থেকে আর কি এটা হচ্ছে। তবে একটা ভালো হয়েছে যে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, যা গরম পড়েছিল সেখানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, কিন্তু এই ফেরার সময়টাতে বৃষ্টি টিষ্টি হচ্ছে, এটাই আর কি। ওই দেখো কেরম বিদ্যুৎ চমকাচ্ছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আর সেই রকম এক এক সময় মানে মেঘ ডাকছে, বাজ পড়ছে। ওই যে আওয়াজ শুনলে? একদিকে ভালো হয়েছে, গাছগুলো বেশ সুন্দর জল টল পাচ্ছে। এখন যা গরম, তাতে গাছগুলো তো জল দেয়া হচ্ছে, কিন্তু তাও শুকিয়ে যাচ্ছে। আর এখানে না এই জুঁই ফুল গাছটাতে প্রচুর কুড়ি এসছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো গাছটা না কুড়িতে ভরে গেছে। এই যে এখানে এখানে পুরো গোটা গাছটাতে কুড়ি ভরে গেছে একদম, খুব সুন্দর। তো বাকি গাছগুলো এখন এত গরম, অ্যাডেনিয়াম তো এই দেখো অ্যাডেনিয়াম ফুটেছে, সেদিনকে দেখালাম, এই যে। আর এখানেও রয়েছে, গেঁদা হয়েছে। তো গরমের চোটে ওদের অবস্থা খারাপ। এখন তাও একটুখানি বৃষ্টির হচ্ছে বলে একটু জল টল পাচ্ছে, ভালোই। আমি আঁকছিলাম, একটা স্লিভ কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখালামও টাইম ল্যাপসে। এখন তাড়াতাড়ি করে আরেকটা স্লিভ করি। স্লিভটা একদমই জাস্ট বর্ডার রাখছি, কালকেও বললাম তোমাদের, কারণ যেহেতু পিকটা অনেকটা, তো স্লিভে খুব বেশি কিছু করব না, তো সেই জন্য স্লিভটাকে জাস্ট একটা বর্ডারই রাখছি। আর একটা স্লিভ কমপ্লিটও হয়ে গেল, আরেকটা এখন শুরু করি, আজকে এটাকে শেষ করবো।
হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আমার চ্যানেলটা যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। দেখা যাও তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.